In this lecture, we will learn how we can carry out arithmetic operations using the 2's complement number system, specifically how we can add or subtract numbers. So, for example, suppose our question is add -8 to +3. So, এই জিনিসটা আমরা একটু just to review 2's complement number system এটা একটু আরেকবার করি যে add -8 to +3. Suppose বলা আছে furthermore using 8-bit 2's complement number system. So obviously this question could have been rephrased differently in that the question could have also said something along the lines of subtract 8 from 3. Both of this would have meant the same thing. Acha. So first of all আমাদের requirement 2's complement arithmetic এর একটা জিনিস হচ্ছে গিয়ে যে আমাদের regardless of whether we have to add or subtract, we only need to perform one operation, which is the add operation. So in our earlier lectures we looked at how we could perform binary subtraction, but 2's complement e ei je subtraction er kono dorkar nai. So how does that work? So edikei to amar edike subtract operation kora lagbe. So let's see. So first of all ami hocche giye এই যে আমার যে অপারেশনটা করা লাগবে it looks something like this যে 3 থেকে 8 সাবট্রাক্ট করা লাগবে, রাইট? সো এখন আমি কি এই জিনিসটা বলতে পারি না যে 3 থেকে মানে সো আমি এটা এইভাবে না লিখে এইভাবে লিখি যে বেসিক্যালি আমার রিকোয়ারমেন্ট হচ্ছে যে 3 থেকে -8 করা লাগবে, যে এইটা মানে এইটা। আমি কি এইটাও লিখতে পারি যে 3 এর সাথে আমি add করব -8, যে add -8 to 3. Aren't all of this the same things basically? So আমার যে কাজটা করা লাগবে যে -8টা আমি and +3টা আমি যদি 2's complement number system এক্সপ্রেস করি, আমি জাস্ট তারপর অ্যাডিশন অপারেশন পারফর্ম করলে হবে। There are no specific subtraction operations here. So first things first, আমি যেই -8 সেটাকে আমি এক্সপ্রেস করি 2's complement number সিস্টেমে। সো আমাদের আগের যে স্টেপসগুলো আমরা ছিল সেই স্টেপসগুলো একটু রিভিউ করি যে আমার 2's complement number সিস্টেমে কিভাবে কাজ করতাম। সো আমাদের ফার্স্টে বাইনারিতে কনভার্ট করা লাগবে, তারপরে হচ্ছে গিয়ে সাপোজ নাম্বারটা কত বিটে দরকার ওই অনুযায়ী আমার হচ্ছে গিয়ে বিটগুলো বাড়ানো লাগবে, তারপর আমার সাইন আইডেন্টিফাই করা লাগবে, সেটা অনুযায়ী আইদার আমি পজিটিভ হলে বিট ইনভার্ট করব, নেগেটিভ হলে আর সরি অ্যাড 1 করব, বাট নেগেটিভ হলে পজিটিভ হলে এগুলার কোনো দরকার নাই। আচ্ছা, সো উইথ দিস স্টেপস ইন মাইন্ড লেটস ডু দিস। যে আমার হচ্ছে গিয়ে ফার্স্টের কাজ হচ্ছে গিয়ে ইজ টু কনভার্ট দিস টু বাইনারি। সো বাইনারিতে 8 আমি সিম্পলি লিখতে পারি 1 0 0 0, রাইট? যেটা মানে হচ্ছে গিয়ে আমার 2 এর পাওয়ার মানে এটার ভ্যালু 1, এটা 2, এটা 4 আর এইটা 8, জাস্ট 8 এর বিটটা অন। তো কোয়েশ্চেনে সাপোজ আগে থেকে কিন্তু বলা ছিল যে 8 বিটে এই অ্যাডিশন অপারেশনটা পারফর্ম করা লাগবে। সো আমি ফার্স্টে বাইনারিতে এক্সপ্রেস করলাম, এখন আমি হচ্ছে গিয়ে এটাকে 8 বিট করি। সো আমি ফার্স্টে হচ্ছে গিয়ে সামনে 4টা 0 দিই। এখন আমার নাম্বারটা অরিজিনালি কি ছিল? নাম্বারটা ওয়াজ নেগেটিভ। So negative থাকার কারণে what I need to do is now invert the bits. Bit invert করার পর আমার আরেকটা কি কাজ করা লাগবে? add 1. So add 1 করি and আমার রেজাল্ট আসবে what 0, এদিকে একটা 1 ক্যারিড হবে 0, আবার এদিকে একটা 1 ক্যারিড হবে 0, আবার এদিকে একটা 1 ক্যারিড হবে, ফাইনালি 1টা নিচে চলে আসবে and এগুলো আমার এভাবে আসবে। So -8 এর যেই 2's complement রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে কি বেসিক্যালি এইটা, রাইট? সো সিমিলারলি আমার হচ্ছে গিয়ে +3, লেটস কুইকলি ডু দিস অ্যাজ ওয়েল। +3 আমি কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি? জাস্ট 1 1, যে আমার হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে 1 আর এটা হচ্ছে গিয়ে 2।
বাট অ্যাগেন কোয়েশ্চেন আমার কিন্তু চাচ্ছিল যে আমি 8 বিটে এই কাজগুলো করব। সো আমার সামনে 6টা জিরো দেওয়া লাগবে। সো আমি দেই 1 2 3 4 5 6 আর 1 1। এখন আমার আচ্ছা, সো আমি একটা কাজ করি যে আমি এদিকে আমি প্রিভিয়াসলি বলছিলাম যে সাইনটা দেখতে, বাট ইনস্টেড অফ লুকিং অ্যাট দিস বিট হিয়ার অবভিয়াসলি সাইন বিটটা তো আমি এদিক থেকে দেখতেছিলাম। এদিকে কিন্তু আমার জাস্ট ভ্যালু, এদিকে কিন্তু সাইনের কিছু নেই, এদিকে কিন্তু আমি রেগুলার বাইনারিতে এক্সপ্রেস করছি। এনিওয়েজ, সো অ্যাগেন আমি হচ্ছে গিয়ে সাইনটা দেখি, আমার সাইন কি পজিটিভ। সো পজিটিভ থাকা মানে আমার এই যে বিট ইনভার্জন এই কাজগুলোর কোনো দরকার নাই। সো লেট মি জাস্ট ইউজ আ ডিফারেন্ট কালার ফর দিস। পজিটিভ থাকলে এসব কাজের কোনো দরকার নেই, আমি সিম্পলি ডিরেক্টলি লিখে দিতে পারবো যে এটার টুস কমপ্লিমেন্ট ইকুইভ্যালেন্ট হচ্ছে গিয়ে 0। সো আমি ডিরেক্টলি এটাই কপি পেস্ট করে নিয়ে আসি, সিন্স টুস কমপ্লিমেন্ট আর এটার বাইনারি ইকুইভ্যালেন্ট উড বি এক্স্যাক্টলি দ্য সেম। আচ্ছা, সো এগুলো হচ্ছে গিয়ে আমাদের প্রায়র নলেজ, উই অলরেডি নো হাউ টু কনভার্ট ফ্রম ডেসিমাল টু টুস কমপ্লিমেন্ট অ্যান্ড ভাইস ভার্সা। সো এখন এই যেই 3 সাবট্র্যাক্ট -8 যেটা আমি বললাম বেসিক্যালি দ্য সেম অ্যাজ 3 প্লাস -8, এই অপারেশনটা পারফর্ম করি। সো আমি আগে লিখি যে পজিটিভ 3 লিখি, উইচ ইজ 0 0 0 0 0 0 1 1, তারপর আমি -8 লিখি 1 1 1 1 1 0 0 0। সো ইন আদার ওয়ার্ডস এটা হচ্ছে গিয়ে আমার পজিটিভ 3 ছিল, এটা আমার -8 ছিল। সো এখন এটা আমি অ্যাড করি 1 1 0 1 1 1 1 1। সো এটাই আমার ফাইনাল অ্যান্সার। এই যে টুস কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেমে এই দুটো নাম্বার যদি আমাকে অ্যাড করতে বলা হতো, এটাই আমার অ্যান্সার। সো হাউ ক্যান আই ভেরিফাই যে আমার অ্যান্সারটা কি অ্যাকচুয়ালি ম্যাচ করলো নাকি না, যে আমার অ্যান্সারটা -5 আসার কথা। সো এখন আমাদের সিমিলারলি আমরা আরেকটা আমাদের স্টেপ রিভিউ করি, উইচ ওয়াজ হাউ উই কুড কনভার্ট ফ্রম টুস কমপ্লিমেন্ট টু ডেসিমাল। সো অ্যাগেন আমাদের হচ্ছে গিয়ে আগে হচ্ছে গিয়ে সাইন আইডেন্টিফাই করা লাগতো, এখন সাইন আমরা কিন্তু আইডেন্টিফাই করি এই ফার্স্ট বিটটা থেকে। ওয়ার আমরা যখন নাকি ডেসিমাল থেকে টুস কমপ্লিমেন্ট করি তখন আমাদের যে এই আইডেন্টিফাই দ্য সাইন, এই সাইনটা কিন্তু আমরা আইডেন্টিফাই করি অ্যাকচুয়াল এই মানে সাইন সিম্বল থেকে। এনিওয়েজ, সো অ্যাজ আই ওয়াজ সেইং আইডেন্টিফাই দ্য সাইন, তারপর হচ্ছে গিয়ে কনভার্ট টু ডেসিমাল, এটাই আমাদের কাজ। যদি পজিটিভ থাকে জাস্ট এতটুকুই, কিন্তু যদি সাইন যদি নেগেটিভ হয়ে থাকে আমাদের ইনভার্ট বিট অ্যাড 1 অ্যাডিশনাল কাজ করা লাগে। সো দেখি আমার এদিকে হচ্ছে গিয়ে যে নাম্বারটা সাইন আইডেন্টিফাই করি, সাইন কি, অবভিয়াসলি সাইন হচ্ছে গিয়ে নেগেটিভ। সো নেগেটিভ মানে এখন আমার এই যেই ইনভার্জনের কাজ আর অ্যাড 1-এর কাজ করা লাগবে। সো আমি ইনভার্ট করি 0 0 0 0 0 1 0 0, অ্যাড 1 করি 1 0 1 0 0 0 0 0। এখন আমার কি কাজ হবে, এটা আমি ডেসিমালে কনভার্ট করি। সো এটা মানে হচ্ছে গিয়ে 1 2 4, ইন আদার ওয়ার্ডস এটা কি হবে, এটার ডেসিমাল ইকুইভ্যালেন্ট উড বি হোয়াট 5। কিন্তু যেহেতু আমার নাম্বারটা ওয়াজ হোয়াট নেগেটিভ, আমি সামনে একটা নেগেটিভ দিব, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি ঠিকই আমার যে অ্যান্সারটা, আমার কিন্তু অ্যান্সারটা হ্যাজ ম্যাচড, যে এইটাই কিন্তু -5-এর ইকুইভ্যালেন্ট। +3 -8 করলে আমার -5 আসার কথা ছিল। সো এনিওয়েজ, আমরা বেসিক্যালি টুস কমপ্লিমেন্ট থেকে ডেসিমাল অ্যান্ড ডেসিমাল থেকে টুস কমপ্লিমেন্টে কীভাবে কনভার্ট করতে হবে, উই হ্যাভ অলরেডি লার্নড অ্যাবাউট দিস, বাট এদিকে আমরা ব্রিফলি একটু দেখলাম। আজকের লেকচারের মেইন টেকঅ্যাওয়ে ইজ এই অ্যারিথমেটিক অপারেশনগুলা। সো আমরা দেখলাম যে টুস কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেমে আমাদের অ্যাডিশন অপারেশন দিয়ে উই ক্যান ডু বোথ, পারফর্ম অ্যাডিশন অ্যাজ ওয়েল অ্যাজ সাবট্রাকশন। আচ্ছা, সো এখন আমরা একটু দেখি যে হোয়াট হ্যাপেন্স ইফ উই হ্যাভ অ্যান অ্যাডিশনাল ক্যারি আউট। যে এদিকে কোয়েশ্চেনে বলা ছিল -5 আর -2 অ্যাড করতে, -2 আর -5।
সো এখন এগুলো যদি আমরা অ্যাড করি, ইট লুকস লাইক আমাদের লাস্টে এদিকে একটা অ্যাডিশনাল 1 চলে আসতেছে, বাট আমি অরিজিনাল বলছিলাম যে এটি কিন্তু 8 বিট 2's কমপ্লিমেন্ট নাম্বারে এই অপারেশনগুলো ক্যারি আউট করতে। সো আমার যেই গিভেন বা স্পেসিফাইড নাম্বার অফ বিটস, সেটার বাইরে যদি কোনো বিট চলে আসে, সেই বিটটা আমি ডিসকার্ড করে দিই। আমার এই যে রেজাল্টটা, এই রেজাল্টটাই আমার ফাইনাল অ্যান্সার। অ্যান্ড অ্যাগেইন ইফ ইউ ওয়ার টু কনভার্ট দিস টু ডেসিমাল, ইউ উড গেট দ্য ভ্যালু -7, যেটাই আমার -2 আর -5 অ্যাড করলে আসার কথা ছিল। সো এখন দ্য কোয়েশ্চেন ইজ, আমার যে একটা 8 বিট নাম্বার, 8 বিট 2's কমপ্লিমেন্ট নাম্বারে আমার রেঞ্জটা কি হবে, যে what is the range of an 8 bit 2's complement number system? So again এই জিনিসগুলোও কিন্তু আমরা আগে দেখে আসছি যে we derive this formula on our own, যেটা হচ্ছে কি range of any 2's complement number, আর এদিকে হচ্ছে গিয়ে n এর যেই ভ্যালু, n এর ভ্যালুই হচ্ছে গিয়ে 8। সো আমরা এদিকে বসাই যে দেখি কি আসে, -2 টু দি পাওয়ার 8 - 1 মানে হচ্ছে গিয়ে 7, আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার n - 1, again 7 - 1 which would be এত এত। So in other words the range would be -2 to the power 7, which equates to -128 to +127। এই কয়টা নাম্বারের মধ্যেই কিন্তু আমার এই 8 বিটে পসিবল। 8 বিটে কিন্তু আমি আই ক্যান নট এক্সপ্রেস, ফর এক্সাম্পল -129 or +128, এগুলা কিন্তু আমার আউট অফ রেঞ্জ। বাট আমি কিন্তু দেখলাম যে আমার যে অ্যাডিশনাল যে ক্যারির বিটটা, এই ক্যারি বিট আমি এদিকে ডিসকার্ড করে দিতেছিলাম, রাইট? সো এখন কোয়েশ্চেন ইজ যে হোয়াট ইফ আমার যদি এরকম দুইটা নাম্বার অ্যাড করা লাগতো, যে সাপোজ 127 এর সাথে যদি আমি +1 অ্যাড করতাম, আমার তো 128 আসার কথা ছিল, রাইট? কিন্তু 8 বিট 2's কমপ্লিমেন্টে ইজ 128 পসিবল? আমরা একটু আগে দেখলাম যে অবভিয়াসলি 128 পসিবল না, সিন্স ইটস আউট অফ দ্য রেঞ্জ। সো এই জিনিসটা যে আউট অফ রেঞ্জ, কোনো দুইটা নাম্বার অ্যাড করলে যদি আউট অফ রেঞ্জ হয়ে যায়, সেটাকে আমরা বলতেছি ওভারফ্লো। সিমিলারলি হোয়াট কুড বি অ্যানাদার এক্সাম্পল অফ ওভারফ্লো? সাপোজ আমি -128 এর সাথে -1 অ্যাড করতেছি, -1 বা এনি নাম্বার স্মলার দেন -1, তখন আমার কি চলে আসতেছে? অ্যাগেন -129, যেটা উই নো ইজ নট পসিবল উইদিন 8 বিটস, যে 8 বিটসে আমার -128 পসিবল। এই সাপোজ -129 বারো কয়টা নাম্বার অ্যাড করি, -130 বা এদিকে লেটস সে 129 এক্সেট্রা, এগুলো কিন্তু নট পসিবল। সো এই ওভারফ্লোটা হাউ ডু উই ডিটেক্ট? সো এদিকে বলতেছে ইফ দ্য রেজাল্ট of an arithmetic operation is too large to fit into the resultant bit group. Resultant bit group বলতে আমার এটাই হচ্ছে কি আমার resultant bit group। যদি বেশি বড় হয়ে থাকে, যেমন এই যে এদিকে বেশি বড় কিন্তু এদিকে আবার বেশি ছোট, ফিট করা যাচ্ছে না আমার গিভেন স্পেসে, আচ্ছা, then আমার arithmetic overflow occurs, as we just talked about it. সো এখন হাউ ডু ইউ আইডেন্টিফাই যে ওভারফ্লো কি হলো নাকি না? ওয়েল, দ্য অ্যান্সার ইজ, আমার যদি দুইটা 2's কমপ্লিমেন্ট নাম্বার আমি অ্যাড করি এবং দুটোটারই যদি সেম সাইন থাকে, পজিটিভ বা নেগেটিভ যেটাই হোক, ওভারফ্লো শুধু তখনই হয় যখন নাকি আমার রেজাল্টের অপোজিট সাইন থাকে। সাপোজ আমি এই দুইটা নাম্বার অ্যাড করতেছি, এটাও পজিটিভ নাম্বার, এটাও পজিটিভ নাম্বার বি। সো দুইটা পজিটিভ নাম্বার অ্যাড করলে ইজ ইট পসিবল যে আমি একটা নেগেটিভ নাম্বার পাবো? এটা কি পসিবল? এটা অবভিয়াসলি নো।
সো এইটাই বলতেছে সিমিলারলি আমি যদি দুইটা নেগেটিভ নাম্বার অ্যাড করি আমার কি ইজ দেয়ার এনি ওয়ে আই ক্যান গেট আ পজিটিভ নাম্বার? ওয়েল দি অ্যান্সার ইজ নো। সো এরকম যদি আমি দুইটা সেম সাইনের নাম্বার অ্যাড করি কিন্তু আমি যদি রেজাল্টটা অপোজিট সাইনের পাই এর মানে আমার ওভারফ্লো হ্যাজ অকার্ড। So for example, adding two numbers must always give a positive result, otherwise we can denote overflow has occurred. Likewise, adding two numbers must always give a negative result, otherwise we can infer that overflow has occurred. কিন্তু এদিকে বলতেছে ওভারফ্লো কখনো হয় না যখন নাকি আমাদের ডিফারেন্ট সাইন্স থাকে। So why do you think that is? Want you to pause this video for a second and think about this for yourself. যে আমার যদি সাপোজ মাইনাস এ প্লাস বি বা লেটস সে প্লাস এ মাইনাস বি, যে প্লাস এ মাইনাস বি এগুলোর সময় ওভারফ্লো নেভার অকার্স। আচ্ছা, সো এরকম আমি যদি একটা পজিটিভ বা একটা নেগেটিভ মানে এরকম দুটো অপোজিট সাইনের নাম্বার যদি অ্যাড করি ওভারফ্লো কখনো হয় না। সো কী কারণে? সো অরিজিনালি আমি যেই আমার অপারেন্স বলতে যেই নাম্বার আমি অ্যাড সাবট্র্যাক্ট করতেছি সেই নাম্বারগুলো আমার যদি রেঞ্জের মধ্যে থাকে, সাপোজ ফর এক্সাম্পল যে কোনো একটা আরবিট্রারি একটা নাম্বার নিলাম -128 আরেকটা নাম্বার নিলাম +50, এই যে আমার অপারেন্টসগুলা অ্যাজ লং অ্যাজ দিস অপারেন্টস আর ইন রেঞ্জ অ্যান্ড দেয়ার সাইন্স আর অপোজিট, আমার ওভারফ্লো কখনো হবে না। এই কারণে যে এইটা রেজাল্টটা যেটা আসবে কখনো এইটার চেয়ে ছোট হবে না। সো আমি এটা রেডে লিখি যে রেজাল্ট ক্যান্ট বি স্মলার, বা এটা লিখি রেজাল্ট ক্যান্ট বি বিগার। সো বেসিক্যালি আমি এটা জাস্ট অ্যান্সারটাকে লিখি যে আমার -128 প্লাস যদি আমি 50 করতাম আমার অ্যান্সার আসতো -78। সো -78 কিন্তু -128-এর চেয়ে বড় কিন্তু +50-র চেয়ে ছোট। সো ইন আদার ওয়ার্ডস আমার যদি এই নাম্বারটা এইটার চেয়ে যদি ছোট হয়ে যেত, যেটা আমি বলতেছি হওয়া সম্ভব না, যদি ছোট হয়ে যেত সাপোজ ফর এক্সাম্পল এই যে -129 বা এরকম কিছু যদি আসতো তখনই কিন্তু আমার ওভারফ্লো হওয়া পসিবল ছিল। কিন্তু এদিকে এইটার তো চান্সই নাই, যেহেতু এই নাম্বারটা ক্যান নট বি স্মলার, আমি একটা পজিটিভ নাম্বার অ্যাড করতেছি। ফার্দার মোর এই যে +50 আমি লেটস সি +50-র সাথে আমি আই থিঙ্ক 78, সাপোজ এই যে +50-র সাথে আমার যদি রেজাল্টটা 50 প্লাস যদি 78 এটা করলে কি আসে 8 আর হচ্ছে গিয়ে 128, যদি 50-র চেয়ে রেজাল্টটা 78 বড় হতো 128 যেটা আমার রেঞ্জে ফিট করা পসিবল না, তখনই কিন্তু আমার ওভারফ্লো হতো। অ্যাগেইন দ্য ইম্পর্টেন্ট টার্ম হিয়ার ইজ দ্যাট যদি 50-র চেয়ে বড় হতো, কত বড় হতো +78, তখনই আমার ওভারফ্লো হতো। কিন্তু এই রেজাল্ট তো আমার কখনো বড় হতেই পারবে না আর নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে ছোট হতে পারবে না। সো এই কারণে আমরা যখন নাকি দুইটা অপোজিট সাইনের নাম্বার অ্যাড করতেছি আমার রেজাল্টটা উইল অলওয়েজ বি উইদিন দ্য রেঞ্জ অ্যাজ লং অ্যাজ অবভিয়াসলি আমার অরিজিনালি নাম্বারগুলাই ঠিকমতো আমরা এক্সপ্রেস করছি। সো দ্যাট ইজ বেসিক্যালি ওয়াই আমরা যখন নাকি দুইটা অপোজিট সাইনের নাম্বার অ্যাড করি we cannot have a number that is out of range বা যেটার রেজাল্টটা ওভারফ্লো হবে। আচ্ছা, সো এখন এরকম ওভারফ্লো একটা এক্সাম্পল দেখি যে অলরেডি উই হ্যাভ এস্টাবলিশ যে ওভারফ্লো এরকম একটা পজিটিভ নাম্বার অ্যাড করলে নেগেটিভ নাম্বার চলে আসলে ওভারফ্লো। সো এখন সাপোজ 4-bit 2's কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেমে আমার এই দুইটা নাম্বার অ্যাড করা লাগতেছে -7 আর -6।
সো এগুলো সাপোজ আমরা হচ্ছে গিয়ে এক্সপ্রেস করে বের করছি, এই ভ্যালু আসে, অ্যাড করার পর এটা হচ্ছে গিয়ে আমার রেজাল্ট। বাট আমি অলরেডি জানি যে আমি কিন্তু সবসময় আমার যেই এই এক্সট্রা যেই ক্যারি আউট সেটা আমি কি করি, ডিসকার্ড করি, বাদ দিয়ে দিই। সো আমার এদিকেও যে এক্সট্রা যে ক্যারি আউট এটা আমি বাদ দিয়ে দিলাম, কিন্তু আমি তো টুস কমপ্লিমেন্টে কাজ করতেছি, তার মানে আমার যে নাম্বারটা, এই নাম্বারটার ফার্স্ট বিট যদি এখন 0 আসে, নাম্বারটার মানে কি পজিটিভ, ওয়ারেজ এই দুইটা নাম্বারই আমার নেগেটিভ ছিল। তার মানে এই যে কি হলো, দুইটা নেগেটিভ নাম্বার অ্যাড করলাম, একটা পজিটিভ নাম্বার চলে আসছে, তার মানে ওভারফ্লো হ্যাজ অকার্ড। সো এইটা আমরা আরও ফার্দার ভেরিফাই করতে পারি কিভাবে, যে 4 বিট টুস কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেমে অ্যাগেন আমাদের ফর্মুলাটা কী ছিল, 2n-1 থেকে 2n-1 -1। সো আমার যদি এরকম 4 বিটস থাকে, আমার রেঞ্জ কি হবে, 2 কিউব থেকে 2 কিউব -1, ইন আদার ওয়ার্ডস, সরি এদিকে নেগেটিভ সাইনগুলো হবে, -8 থেকে আমার +7। কিন্তু আমি যে -7 আর -6 অ্যাড করতেছি, এই যে -13, এটা কি ফিট করা পসিবল এই রেঞ্জে? ওয়েল অবভিয়াসলি এই রেঞ্জে ফিট করা পসিবল না। সো এর জন্য আমার ওভারফ্লো হ্যাজ অকার্ড, অ্যান্ড দ্যাট ইজ হাউ বেসিক্যালি ইউ ক্যান ভেরিফাই whether ওভারফ্লো হ্যাজ অকার্ড অর নট। ফার্দারমোর আমরা হচ্ছে আজকের লেকচারে দেখলাম যে টুস কমপ্লিমেন্টে আমরা কিভাবে অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করতে পারি। প্রাইমারিলি আমরা দেখলাম যে অ্যাডিশন অপারেশন করেই উই ক্যান ডু বোথ অ্যাডিশন as well as subtraction. So that's it for this lecture.